নমস্কার বন্ধুরা, আজ আপনাদের তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ তরকারির রেসিপি। আর এই শীতের সময় যখন প্রথম প্রথম নতুন নতুন কচি কচি শাক উঠতে শুরু করে, সেই শাকগুলো কিন্তু খেতে ভীষণই মিষ্টি লাগে। তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আজকে চলে এসেছি সরাসরি রান্নাটি তৈরি করার পদ্ধতিতে। গ্যাসের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ মটর ডালের বড়ি। এবার বড়িটাকে এখানে গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বড়িগুলো ভাজতে ভাজতে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নেব। আর আপনারা এখানে কিন্তু মটর ডালের পরিবর্তে বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে এখানে কিন্তু বড়ির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। তো ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি আর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে অল্প জনের জন্য রান্নাটা করছি, তাই এখানে আলুর পরিমাণটা কম দিয়েছি। দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়ে। তো আলুটা যখন হালকা লাল কালার হয়ে যাবে তারপরেই কিন্তু বেগুনটা আমাদের এড করতে হবে, তা না হলে কিন্তু বেগুনটা একদম ঘেটে যাবে আর আলুটা ভাজা হবে না বা সিদ্ধও হবে না। আবারও কিন্তু মিনিট দুয়েকের জন্য এটিকে ভেজে নেব। তো মিনিট দুয়েক মতো বেগুনটা ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন বা 1 টিস্পুন পরিমাণ নুন, আর দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। নুন হলুদটা দিয়ে দেওয়ার পর আবারও এটিকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। নুন হলুদ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আরও 2 মিনিট মতো ভেজে নেব যাতে করে নুনটা বেগুনের মধ্যে ঢুকে যায়। তো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা অপর দিকে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য 1 টেবিল চামচ কালো সরষে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, একসাথে একটি বেটে নিয়েছি। তো সেই বাটা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে, তা না হলে কিন্তু সরষে বাটাটা পুড়ে যাবে, একদম তেতো হয়ে যাবে। সুতরাং লো ফ্লেমেই আমাদের এটিকে ভাজতে হবে। আর মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ মশলা কষানোর কোনো প্রয়োজন নেই। মিনিট দুয়েকের মতো মশলাটাকে কষিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, বা যখন এখানে আমরা সর্ষে এবং আদা বাটলাম তখন কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও সাথে 2 থেকে 3টে দিয়ে বেটে নিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। আবার ওইটিকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা যারা কিন্তু নিরামিষ রেসিপি দেখতে চান, চ্যানেলে প্রচুর নিরামিষ সবজির রেসিপি আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বা পালং শাকের বিভিন্ন ধরনের চচ্চড়ি ভাজার রেসিপিও আপলোড করা আছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। তো মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল এড করে দিলাম, দিয়ে আবারও একটুখানি নেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতেই এটিকে ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে যতক্ষণ না প্রায় 80% অবধি আলু এবং বেগুন সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে আলু এবং বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে ঝোলটাও কিন্তু একদমই নেই, যে জলটা দেওয়া হয়েছিল একদমই শুকিয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর কষালে তলার দিকে লেগে যাবে। এই পর্যায়ের মধ্যে এড করে দিতে হবে আগে থাকতে কেটে ধুয়ে রাখা পালং শাক। এখানে ওজনে আছে 300 গ্রাম পালং শাক। আপনারা এখানে পালং শাকের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে পালং শাকগুলো মাঝারি সাইজের কেটেছি, আপনারা চাইলে আর একটু বড় করেও কাটতে পারেন। যেহেতু চচ্চড়ি আর পালং শাকগুলো কিন্তু এই সময় ভীষণই কচি থাকে, গলে যাবে, সুতরাং বেশি মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই। পালং শাকগুলো দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখবেন নাড়তে নাড়তেই কিন্তু অনেকটাই কমে যাবে পালং শাকগুলো। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে কিন্তু আবারও একটু মিশিয়ে নেব শাকের মধ্যে। আর কিন্তু আমি এর মধ্যে জল ব্যবহার করব না, শাক থেকে যেই জল বেরোবে বাদ বাকি রান্নাটা কিন্তু তাতেই হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু তরকারিটা খুব সুন্দরভাবে মজে গেছে এবং তরকারির কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর যে শাক থেকে যে জলটা বেরিয়েছে তাতেও তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদেরকে তবু এখানে দেখিয়ে দিচ্ছি আলু একটা ভেঙে যে কত সুন্দরভাবে গলে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন।
তো এবার এর মধ্যে আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ তরকারি এবং শাক দেওয়া আছে, তাই এর মধ্যে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলাম। টেস্ট খুব ভালো আসবে, আর আপনারা যদি না চান নাও দিতে পারেন। তো আমাদের এখানে রান্নাটা সম্পূর্ণ তৈরি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে নিতে হবে। তারপর আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর দেখতেই পেলেন বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।